শিক্ষার্থী অনেক বড় বাক্য বা ট্রান্সলেট করার একটাই টিপস, সেটা হচ্ছে আপনি পুরো বাক্য থেকে সাবজেক্ট এবং ভার্ব খুঁজে বের করেন। জাস্ট 5 সেকেন্ড খেয়াল করে বলছে তিনি গুরুতর আহত হন, তাহলে এটা কি সাবজেক্ট এবং এই ভার্ব একসাথে ডান। এটা হচ্ছে মূল কথা, সাবজেক্ট ভার্ব, আর বাকিগুলো সব কি একটা করে অবজেক্ট। পুরো বাক্যের এগুলো সব কি অবজেক্ট। আমরা আজকে এই বড় বাক্য ট্রান্সলেট করব, ধরে ধরে দেখব যে আপনি কিভাবে সলভ করবেন। বাট টিপস একটাই, সেটা আপনি সাবজেক্ট ভার্বটাকে সবার আগে খুঁজে বের করেন। ডান। দেখেন আমরা যদি ট্রান্সলেট করি তাহলে কি হবে দাঁড়াচ্ছে, দেখেন এখানে প্রথম অংশে বলা হচ্ছে, দেখেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন মানে কি আফটার না। আচ্ছা, এটা দ্বারা কি বোঝাচ্ছে যে এই পুরো অংশটা, এই যে আফটার এর অংশ ধরে এইটা একটা পুরো একটা বৃহত্তর প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ আফটার দ্য ডিক্লারেশন শিডিউল অফ 13 ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশন, এটা হচ্ছে প্রিপোজিশনাল পার্ট। এই যে 12 ডিসেম্বর, খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, এই 12 ডিসেম্বর ঢাকার পুরাতন পল্টন যে বক্স, এই যে কালভার্ট রোড বলছে, দেখেন এই 12 ডিসেম্বর কি অ্যাডভার্ব, টাইম, এটা পুরাতন কালভার্ট রোড, প্লেসের নাম, জায়গার নাম, এর হচ্ছে কি পুরোটা হচ্ছে অ্যাডভার্ব। খেয়াল করেন এই পুরো অংশটা কি অ্যাডভার্ব, টাইম এবং প্লেস দুটোই আছে, 12 ডিসেম্বর এবং পুরাতন পল্টন বক্স জায়গার নাম। এরপরে দেখেন সন্ত্রাসীদের গুলিতে প্রিয় শিক্ষার্থী, এই অংশটা হচ্ছে একটা বৃহত্তর কি অবজেক্ট, এটা হচ্ছে একটা অবজেক্ট। আর সাবজেক্ট কোনটা তাহলে তিনি, এই যে আহত হন এটা হচ্ছে ভার্বের জায়গা, আর একটা অ্যাডভার্বের অংশ। আচ্ছা, তাহলে আপনি যে পুরো বাক্যটা সলভ করেন তাহলে কি করবেন, আপনি সাবজেক্ট ভার্ব যুক্ত অংশ আগে লিখবেন, তারপর আপনি এগুলো অ্যাড করতে পারেন। অথবা এই যে প্রিপোজিশনাল ফ্রেজ যে অংশটুকু আছে, এই যে আফটার এর পার্টটা, এটাকে আপনি আগে অ্যাড করতে পারেন। আমরা দেখাবো যে আপনি কিভাবে সলভ করবেন, একটু ফোকাস করেন। আমরা বলা হলো আফটার, খেয়াল করেন আমরা সলভ করতে করতে কথা বলবো। আফটার দ্য ডিক্লারেশন, ডিক্লারেশন, আফটার দ্য ডিক্লারেশন অফ কত 13তম, তাই তো 13th। খেয়াল করেন আমরা যদি পুরো অংশটা 1 by 1 লিখবো, আপনি জাস্ট একটু ফোকাস রাখেন। 13th ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশন, পার্লামেন্টারি ইলেকশন, ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওই যে আফটার মানে প্রিপোজিশন যুক্ত পার্ট আগে লিখে কমা দিয়েছি আমরা। এরপর আমরা তিনি গুরুতর সাবজেক্ট ভার্ব লিখে ফেলি আমরা। দেখেন হি সিভিয়ারলি ইনজুর্ড, তার আগে আমরা ওয়াজ বলবো কারণ এটা প্যাসিভ ফর্ম। হ্যাঁ, হি ওয়াজ সিভিয়ারলি মারাত্মকভাবে, হ্যাঁ ইনজুর্ড তিনি কি হন মারাত্মকভাবে ইনজুর্ড হন, যেটাকে বলি আমরা যে আহত হন। এরপরে দেখেন এই যে গুলিতে, হ্যাঁ বাই দ্য ফায়ার, খেয়াল করেন বাই ফায়ারিং অফ, কি বলবো অ্যাসাইলেন্ট সন্ত্রাসী, বাই ফায়ারিং অফ অ্যাসাইলেন্ট মানে আহত, যেটাকে বলি আমরা অ্যাসাইলেন্ট মানে আহতার গুলিতে কোথায়, এই যে কালভার্ট বক্স রোড, তার আমরা বলতে পারি অন বক্স কালভার্ট রোড। দেখেন হ্যাঁ রোড, অন বক্স কালভার্ট রোড। আচ্ছা কোথায়, অন বক্স কালভার্ট রোড ইন ওল্ড টাউন, পুরোনো পল্টন, তাই তো। খেয়াল করেন ইন ওল্ড টাউন ঢাকা, তাই তো, ওল্ড টাউন অফ ঢাকা, ঢাকার পুরাতন পল্টন, ঢাকার র বলছে অফ ঢাকা, খেয়াল করেন অফ ঢাকা। তারপরে দেখেন কবে, এই যে 12 ডিসেম্বর, তাহলে আমরা বলবো অন 12 ডিসেম্বর, এই যে 12 ডিসেম্বর, খেয়াল করেন অন 12 ডিসেম্বর। আসেন আমরা এবার যদি পুরো বাক্যটা আপনাকে ব্রেকডাউন করে দেখাই, আই থিংক আপনি আরো ভালো পয়েন্ট আউট করতে পারবেন। খেয়াল করেন প্রথমত আমরা যেটা করেছি, এই যে পরদিন কথাটা বলছে যেটা, এই আফটার যুক্ত পার্টটা, অর্থাৎ আমরা এটাকে আগে মেনশন করছি। দেখেন এই যে আফটার, তাহলে আফটার দ্য ডিক্লারেশন ঘোষণা, তাহলে দেখেন আফটার দ্য ডিক্লারেশন অফ 13th নভেম্বর, খেয়াল করেন অফ কত, এই যে 13th ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশন, 13তম ন্যাশনাল জাতীয় নির্বাচনের ঘোষণার পরে। এটা আমরা আগে নিয়ে আসলাম প্রিয় শিক্ষার্থী। তাহলে যেটা বললাম যে আমরা এই আফটার যুক্ত পার্ট যে 13 ডিসেম্বর যে অংশটা আমরা আগে নিয়ে দেখেন কমা দিছি, তার মানে এটা যে প্রিপোজিশনাল পার্ট ডান, এটা এক্সট্রা কথা। এরপরে দেখেন এই যে তিনি সাবজেক্ট ভার্ব যেটা, দেখেন হি ওয়াজ সিভিয়ারলি মারাত্মকভাবে ইনজুর্ড আহত হয়, বাই ফায়ারিং গুলির দ্বারা, অফ অ্যাসাইলেন্টস অন, এই যে কোথায়, দেখেন যে কালভার্ট রোড, কোথায় ঢাকা পুরাতন পল্টন, দেখেন অন বক্স কালভার্ট রোড ইন ওল্ড টাউন অফ ঢাকা, এই যে ঢাকার পুরাতন পল্টনে, এই যে নে বলছে তার মানে ইন ওল্ড টাউন অফ ঢাকা, ঢাকার পুরাতন পল্টন কবে 12 ডিসেম্বর, আমরা বললাম অন 12 ডিসেম্বর। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে পুরো বাক্যটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজটাকে আগে নিয়ে এসেছি আফটার যুক্ত পার্টটাকে,
তারপরে সাবজেক্ট ভার্ব ধরে বাকিটা আমরা কন্টিনিউ করছি। আই থিংক ধরতে পারছেন। সো আপনি আমাদের যদি কোর্সে জয়েন করছেন আমাদেরকে অবশ্যই ইনবক্স করবেন। আমরা ট্রান্সলেশন, ফ্রি রাইটিং দুইটা কোর্স একসাথে শুরু করেছি, প্রায় 80টা ক্লাস। আপনি চাইলে আমাদের কোর্সে জয়েন করতে আমাদের ইনবক্স করতে পারেন।